আজকে ফ্যাসিস্ট আওয়ামী সরকার সংসদে বসে আছে, এটার কিছু দোষ তো আমাদের নিজেদের নিতে হবে। আজকে এই স্টেজে আমরা যারা আছি, বিরোধী যারা আছি, তাদের সবাইকে কিছু দূর হলেও এটার দোষ নিতে হবে, কোনো একটা দলকে না। তাই বলে আবার জোর করে একটা দলের উপরে ভার চাপিয়ে দেওয়াটাও তাদের প্রতি অন্যায়। সেই যে আমাদের যদি দোষ নিতে হয়, তাহলে একটা জায়গায় আমরা হয়তো ভুল করেছি, যে সবাই আলাদা আলাদা করে বারবার রাস্তায় গেছি, সবাই একত্রিত হই নাই। একত্রিত না হলে নিজেদের ভেতরে কোঅর্ডিনেশনও থাকে না। এখন আপনি যাবেন যুদ্ধে, কে কোন পর্যায়ে কিভাবে যুদ্ধ করছেন একে অপরের সাথে আপনার যোগাযোগটা নাই, আপনার একত্রিত যুদ্ধ ডিক্লেয়ার করেন নাই, তাইলে আসলে যুদ্ধ জয়লাভ হয় না। এই সংসদ, এই ফ্যাসিস্ট সরকার, তারা শুধু দুটো কাজ করছে। আজকে স্টেজের আলোচনা এটা উঠে এসছে, তারা শুধু দুটো কাজ করছে। একটা হলো নিজের দুনিয়া গুছানো। তারা তো আখিরাত গুছানোতে বিশ্বাসী না, তারা দুনিয়া গুছানোতে বিশ্বাসী। এর জন্য যখনই কথা ওঠে হাজার কোটি টাকা কোথায় লুট হয়েছে এবং লক্ষ কোটি টাকা কোথায় লুট হয়েছে, তো তারা শুধু তাদের দুনিয়া গুছানোতে ব্যস্ত। এটা হলো এক। আর দ্বিতীয় হলো পার্শ্ববর্তী দেশ ভারতের জাস্ট তাদের দাসত্ব করায় তারা ব্যস্ত। ভারত কি চেয়েছে, কি চাইতে পারে, সেই চিন্তায় তারা নিয়োজিত। নিজেদের অবস্থান পরিষ্কার করা, নিজের দেশের পররাষ্ট্রনীতি শক্ত করা, এই জায়গায় থেকে আমরা অনেক দূরে সরে আসছি এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময়। এই যে একাদশ জাতীয় সংসদ নিয়ে অনেক আলোচনা আজকে আমরা করেছি, অনেক কিছু তুলে ধরা হয়েছে। একই সাথে এই যে ভাষার, যখন আমরা আমাদের ভাষা নিয়ে আলোচনা করছি, তখন এই যে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ একটা কথা তুলেছেন, যে কেন আমরা এমন কোনো কার্যক্রম করছি না যেটা বাংলা ভাষাকে সমৃদ্ধ করে। কেন আমাদের ছেলেমেয়েরা যদি বিজ্ঞান পড়তে চায়, ইঞ্জিনিয়ারিং পড়তে চায়, মেডিকেল কলেজে পড়তে চায়, বাংলায় পড়ার মতো অবস্থান তাদের কেন নাই? যখন অনুবাদ করা হয়, শুধু কবিতা অনুবাদ নিয়ে কেন আমরা বসে থাকি? সো এই যে আমাদের ভাষা নিয়ে যে আমরা এত কথা বলি, এই সরকার এত কথা বলে ভাষার চেতনা নিয়ে, আমরা সবাই ভাষার চেতনায় বিশ্বাসী, ভাই আমার মাতৃভাষা। কিন্তু এই মাতৃভাষাকে সমৃদ্ধ করার জন্য আপনারা কি করলেন? এই মাতৃভাষাকে সমৃদ্ধ করার জন্য আমরা সবাই মিলে কি করলাম? এই দিকে আমরা কেউ তাকাই না। সত্যি কথা তো ভাই, আজকে কোর্টে যেহেতু আপনি বাংলায় কিছু বলতে পারবেন না, লিখতে পারবেন না, কারণ আমার ভাষার সমৃদ্ধি সেই জায়গায় আনিনি। এবং একই সাথে যেই সংসদের লিগ্যাল, মোরাল কোনো ধরনের জাস্টিফিকেশন, লেজিটিমেসি নাই, কোনো লিগ্যাল লেজিটিমেসি নাই, কোনো মোরাল লেজিটিমেসি নাই, সেই সংসদের দ্বারা জনগণের জন্য ভালো কিছু হয়ে নিয়ে আসবে, এটা সম্ভব না। তো এইটার বিরুদ্ধে, এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে জনতার সংসদ সৃষ্টি করতে হবে, এইটা আমরা বিশ্বাস করি। এই জনতার সংসদ সৃষ্টি করতে হলে আমাদের সবাইকে একত্রিতভাবে কাজ করতে হবে। এটা নিয়ে কথা হয়েছে, একত্রিতভাবে আমরা কিভাবে কাজ করতে পারি। নুরুল হক নূর তরুণ ছাত্র নেতা থেকে এখন সে জাতীয় পর্যায়ে রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছেন, সে একটা কথা তুলে নিয়ে এসছেন যে আমাদের এক প্ল্যাটফর্মে, এক ব্যানারে আসার দরকার নেই, দরকার হলে আমরা একদিন কর্মসূচি দিই। এবং এই কথাটা উনি ভুল বলেন নাই, উনি তরুণ হলেও কথা সুন্দর বলেছে। পুরো 2023 সাল আমরা এই কাজটা করেছি, সেটার নাম ছিল এক দফা আন্দোলন। আমরা এখন এক দফা আন্দোলনে আছি, কিন্তু এক দফা আন্দোলন, যেমন আমার আরেক ভাই বলেছেন, যে এই যে ইসলামী আন্দোলনে আশরাফ আলী আকন্দ ভাই বলেছেন, যে আমাদের আত্মসমালোচনা করতে পারতে হবে। আমরা যেটা ভুল করে, যেখানে সফলতা আনতে পারিনি, সেটা নিজের দোষ নিজের ধরতে হবে। আমরা কিছু ভুল করেছি, আমরা ইতিহাসের পাতায় বারবার দেখেছি। এই সোভিয়েত রাশিয়াতে যখন কমিউনিস্ট পার্টি প্রথম সৃষ্টি হয়, তখন 2-2.5 বছর ধরে ওদের যুদ্ধ চলেছে। কমিউনিস্ট পার্টি ছিল রেড ফোর্সেস, আর কমিউনিস্ট বিরোধী বিভিন্ন দল ছিল হোয়াইট ফোর্সেস। এরা সবাই মিলে কমিউনিস্ট পার্টির থেকে 10 গুণের বেশি শক্তিশালী ছিল, 10 গুণের বেশি। একবার যদি একত্রিত হতো, কমিউনিস্ট পার্টি আর রাশিয়াতে তৈরি হতো না, সোভিয়েত ইউনিয়নই হয়তো তৈরি হতো না। কিন্তু সবাই আলাদা আলাদা মারামারি করেছে, আলাদা আলাদা যুদ্ধ করার জন্য আলাদা আলাদা ভাবে রেড ফোর্সেস সবাইকে হারাতে সক্ষম হয়েছে। তারপর শুরু হয়েছে সোভিয়েত রাশিয়ার আপনার জার্নি।
সো এই যে সবাই আলাদা আলাদা, হয়তো এইটা আমরা চেষ্টা করেছি, এমন না চেষ্টা করি নাই, এমন না এটা নতুন আইডিয়া, এটা আমরা চেষ্টা করেছি এবং এখনো চেষ্টা করে যাচ্ছি, আমরা থামি নাই। কিন্তু এইখানে যারা বসে আছেন, নূর আছেন, ফুয়াদ আছেন, রাশেদ আছেন, আমরা আছি, ইউসুফি ভাই আছেন, মুসলিম লীগ আছেন, ইসলামী আন্দোলন আছেন, আমরা সবাই এক দফার সাথে ঈদের প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে এক দফা আন্দোলনের সাথে ছিলাম এবং আছি। যে কোনো একটা দেশের ভিত্তির জন্য জাতীয়তাবাদী চেতনার প্রয়োজন হয় এবং এই জাতীয়তাবাদী চেতনার পিছনে অনেক ধরনের মিথোলজি যে থাকে না, এটা সত্যি না, অনেক ধরনের মিথোলজি থাকে। আজকে ব্যারিস্টার আসাদুজ্জামান যেমন ন্যাশনাল এই জাতীয়তাবাদী মিথোলজি নিয়ে কথা তুলেছেন এবং আবার নূরও সেটা নিয়ে কথা বলেছেন। এই জাতীয়তাবাদী চেতনার উৎস সবসময় থাকে, পুরোটা হিস্টোরিক্যাল অ্যাকুরেসি সবসময় থাকে, এটা আসলে সত্যি না। তবে পুরোটা হিস্টোরিক্যাল অ্যাকুরেসি থাকার প্রয়োজনও নাই, কারণ কোন জিনিসটার কখন হিস্টোরিক্যাল অ্যাকুরেসি আছে এইটাও তো আমরা জানি না। এই যে আজকে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমাদের ছাত্রছাত্রীদের ভেতরে যেই নতুন ইতিহাস শেখানো শুরু করেছে, যেটা নিয়ে আজকেও এখানে সবাই কথা বলেছেন, এমন আলোচনা উঠেছে যে আজকে যে তোমরা জনতা সংসদ নিয়ে কথা বলা শুরু করেছি, তাহলে আমাদের সংসদে যখন আমরা সবাই মিলে নতুন শিক্ষা কারিকুলাম নিয়ে আলোচনা করছি, আমাদের সংসদে কেউ কথা বলেনি। আজকে এখানেই বিজ্ঞ নেতারা এটা আলোচনা করেছেন, আসলে কেউ কথা বলেন নাই। এবং আমাদের ইতিহাস বিকৃত করা হচ্ছে, ইতিহাস এমন ভাবে বিকৃত করা হচ্ছে যে এখন আমরা যদি ইতিহাসের কোনো ভুল বিশ্লেষণও দেই, আজকে এই স্টেজে বা অন্য কোনো স্টেজে কেউ যদি ভুল বিশ্লেষণও দেন, কারোর ক্ষমতা নেই, আমাদের তরুণ সমাজের ক্ষমতা নেই কোনটা সঠিক কোনটা ভুল নির্ধারণ করা। তখন সিনেমার স্ক্রিপ্টের মতো যেটা বেশি পছন্দ হয়েছে সেটাই মেনে নিলাম, কোনটা আসলে হয়েছে মানতে আর আমরা কেউ পারবো না। এই ঘটনাগুলো এই ফ্যাসিস্ট সরকার ঘটাচ্ছে। আমাদের শিক্ষাক্রমের বইগুলো যখন বিদেশ থেকে প্রিন্ট করে আনাতে হয়, সেই কারিকুলামগুলোর ভেতরে কি থাকবে সেটা যখন আমাদের দেশের বিশেষজ্ঞরা নিয়ে এটা নিয়ে আলোচনা করে না, আমাদের দেশের সংসদে এটা নিয়ে আলোচনা উঠে না, আমাদের দেশের সংসদে অন্য যে কোনো দেশের সংসদে যখন 60% সময় ব্যয় হয় নতুন আইন প্রণয়নে এবং সেই নতুন আইন রিলেটেড আলোচনায়, আমাদের দেশের সংসদে একাদশ সংসদে 14% সময় সেটাতে যায় নাই। আজকে সেটা আমাদের প্রবন্ধতে আপনাদের কাছে পেশ করা হয়েছে। তো এই সংসদের উপরে আমরা কিভাবে আস্থা রাখবো যে আমরা একসাথে কাজ করে সফলতা যখন পাইনি, তখন কিছু তো আবেগ চলে আসে, কারণ আমরা তো আছি ভাই, আমরা তো রাজপথে আছি, মাঠে আছি, এসি রুমে যেমন আছি, রাস্তায়ও আছি, কারণ রাজনীতির জন্য জনগণের সব জায়গায় থাকতে হয়। তো এই জায়গাগুলোতে আমাদের আসলে একত্রিত হতে হবে। একত্রিত ছাড়া, এই যে ইউসুফি ভাই বললেন, আব্দুর রব ইউসুফি ভাই বললেন যে ভারতের আধিপত্য থেকে এই দেশ এবং জনতাকে বাঁচাতে হবে। তো ভারতের আধিপত্য থেকে যদি বাঁচাতে হয়, তাহলে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারকেও কিন্তু সরাতে হবে এবং এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে সরানোর জন্য সবাই একত্রিত ছাড়া কোনো উপায় নাই। এবং সবাই একত্রিত, মেজরিটি মুসলিম সিটিজেন্সের দেশ বাংলাদেশে সবাই একত্রিত যখন হব, তখন এই যে ইসলামী মূল্যবোধ যে জনগণের, আল্লাহ তাআলার প্রতি একান্ত বিশ্বাস যে 92% জনগণের, সেই জনগণকে তাদের বিশ্বাস থেকে বিচ্যুতি করে বা এই জনগণকে তাদের বিশ্বাসে আস্থা না রেখে আমরা তাদেরকে আন্দোলনে নিয়ে সফল হতে পারবো না। তাই দ্বীনের চেতনায়, ইসলামের চেতনায় আমাদের সবাইকে একত্রিত হয়ে দেশ ও জনগণের জন্য লড়াই করতে হবে। আমরা অনেক চিন্তা করেছি, আমরা অনেক আলোচনা করেছি, এখনো আলোচনা করছি, এখনো চিন্তা করছি এবং আমি বিশ্বাস রাখি আজকে এই মঞ্চে উপবিষ্ট যে ত্যাগী নেতারা আছেন, তরুণ হোক রাশেদ বা নূরের মতো, বা বয়োজ্যেষ্ঠ হোক আবুল খায়ের ভাই বা আব্দুর রব ইউসুফি ভাইয়ের মতো, তারা যেই চেতনায় যেই ত্যাগ দিয়ে এই দেশের জনতার জন্য কাজ করে যাচ্ছেন, আমি আসলেই বিশ্বাস করি এবং আমি আশাবাদী খুব শীঘ্রই আমরা এমন কিছু একটা তৈরি করতে পারবো, এমন একটা জায়গায় আসতে পারবো যেখানে আমরা সবাই আসলে এক ব্যানারে এক প্ল্যাটফর্মে কাজ করব। ওই রেড ফোর্সেস হোয়াইট ফোর্সেস আর হবে না এবং বাংলাদেশের জনগণকে ভারতের আধিপত্য বলেন আর আওয়ামী লীগের ফ্যাসিজম বলেন,
এই সব কিছু থেকে মুক্তি দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আমি আবারও মিডিয়ার সব ভাই ও বোনকে, জাতীয় নেতৃবৃন্দকে এবং এনডিএম এর সব নেতাকর্মীকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলাদেশ।